97। নমস্কার, শুভ সন্ধ্যা। চ্যানেলের সকল দর্শককে আমার প্রণাম। একদম ঘড়ির কাটায় কাটায় 7:18 আপনার আমার প্রিয় অনুষ্ঠান নিয়ে আমরা হাজির। একদম ঠিক ধরেছেন, গান গল্পে আড্ডায় সঙ্গীতের হরবোলা। এই অনুষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে করে আসছি আপনাদের জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আপনার আমার প্রিয় শিল্পী, তাকে নিয়ে এই অনুষ্ঠান। তিনি হরবোলা জগতে দীর্ঘ 27 বছর নিজের শিল্প চর্চা করেছেন। তার কিন্তু কোনোদিন প্রথাগত কোনো শিক্ষাগুরু ছিল না। তিনি রেডিওয়ে গান শুনে শুনে নিজেকে তৈরি করেছেন। এক প্রকার বলতে গেলে রেডিওই তার শিক্ষাগুরু। আমরা আর দেরি না করে আমাদের অতিথি শিল্পী, বিখ্যাত হরবোলা শিল্পী শ্রীমতী স্বাতী মুখার্জিকে স্টুডিওয়ে ডেকে নেব। স্বাগত ম্যাডাম। নমস্কার। আশা করি ভালো আছেন। ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা কথা দিয়েছিলাম যে আপনাকে নিয়ে আমরা অনেকগুলো এপিসোড করব। যথারীতি আমরা আজকের আবার উপস্থিত হয়েছি নতুন এক এপিসোড নিয়ে। কিছুদিনের মধ্যেই পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। তো নববর্ষে আপনার প্ল্যানিং কি? আগে তো প্রত্যেকে জানাই আমার অডিয়েন্সকে আগত শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা, এবং আপনাকেও তাই। থ্যাংক ইউ, ওয়েলকাম। সেরকম কিছু না থাকলেও লোকাল কিছু প্রোগ্রাম থাকে, সেখানে তো যেতেই হয়, ইগনোর করা যায় না। ধর্মীয় একটি অনুষ্ঠান হয়, তা দীর্ঘ 16-17 বছর, না সরি আপনার 64তম হচ্ছে, দীর্ঘ 16-17 দিন ধরে চলে, একদম জ্যৈষ্ঠ বৈশাখ শেষ হয়। এইসব প্রোগ্রামে একটু থাকতে হয় আর কি। এখানে একটু ইনভলভ আছে আমাদের বাড়ির সামনে, তো বাড়ির সামনে এইসব প্রোগ্রামে থাকাটার মধ্যে একটা অন্যরকম মজা, একেবারে ভালো থাকে, অন্যরকম জিনিস, এটাকে আমি ছাড়তে চাই না। খুব ভালো। আমাদের এই অনুষ্ঠানে দর্শকরা আমাদের অনেক মেল করেছে, ফোন করেছে, থ্যাংক ইউ জানাই, এবং তারা অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পত্রও জানিয়েছে। থ্যাংক ইউ। তো অনেকে শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে। থ্যাংক ইউ। তো আমরা খুব শিগগিরই হয়তো তাদের সাথে আবার যোগাযোগ করব আপনাকে নিয়ে। থ্যাংক ইউ। তো আমরা প্রতিবারের মতো, যেহেতু আর কিছুদিনের মধ্যেই নববর্ষ, পয়লা বৈশাখ, তো সেই পয়লা বৈশাখকে কেন্দ্র করে প্রতিবারের মতো একটা ছোট্ট কবিতা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে চলেছি। শুরু করুন। কবিতার নাম নতুন বছর, কলমে বেবি চক্রবর্তী। বিশ্রামের অলসতা সময়ের ঘড়ির কাটায় অবিরাম বিরামহীন স্রোতের ধারা ঠিক বাসি ফুলের বিন্ত থেকে খসে পড়ল একটা বছর। জীবন খাতায় পা বাড়িয়ে দিল বয়সের ধাবিত প্লাবন। তবুও মনের মধ্যে গড়ছে ছবি শহরের অসহায় চিত্রের। নতুন বছরে মন্দ ভালো স্তূপের পাহাড় দ্বন্দ্ব, শব্দ কম তো জীবনের জটিলতা কম। চিন্তা শক্তি দ্বারা আমরা পরিচালিত হই, সেটা হতে পারে সঠিক পথ, আবার বেঠিক পথ। ঠিক এই দিনেই কল্পতরু উৎসব আমাদের ঠাকুর শ্রী পরমাংশ মা স্বয়ং ভবতারিণীর মা শব্দ উচ্চারণে মনের জটিলতা ছিঁড়ে শুদ্ধ হয়। প্রশান্তির আধ্যাত্মিক সুখের সাগরে বয়ে যায় বেগতিক জীবন। সবই যেন মায়ার আচ্ছন্নের চাদরে ঢাকা ক্ষুদ্র জনজীবন। নব ইংরেজি বছরের আগাম শুভময় হোক সবার জীবন। এই বলে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। ম্যাডাম, দারুণ বলেছেন আপনি কথাটা। ধন্যবাদ। যদিও আমার লেখা না, বেবি চক্রবর্তীর লেখা। তাকে ধন্যবাদ জানাই, এবং আপনার বলার মধ্যে দারুণ। আমরা গত দুটো এপিসোডে আমরা আরতি মুখার্জিকে নিয়ে অনুষ্ঠান করেছি। তো আজকেরও আমরা শুরু করব আরতিদির গান নিয়ে। তো আপনি ওনার একটু কালজয়ী গান দিয়ে শুরু করুন। কালজয়ী গানে তো আমি আগেও বলেছি যে সব গানই কালজয়ী, একেবারেই তাই। তা আমি কি করে এই গান না শিখে প্রথা বহির্ভূত হয়ে আমি
টিউনটা কি করে নিয়ে আসছি এটা অডিয়েন্সকে যেমন জানতে হবে, আপনাকেও জানতে হবে একেবারেই। কি করে আমি তুলছি রেঞ্জ। কেন যে কোনো শিল্পীকে আনতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তার দুয়ারে যেতে গেলে আপনাকে মাথা নত করতে হবে। সেই মাথা নত করা হচ্ছে টেকনিক। এই টেকনিকটা হচ্ছে তার কোন দিকটা ধরে আমি গাই, কারণ তো প্রথাগতভাবে আমি আসিনি, আমাকে টেকনিক শিখতে হচ্ছে, মানে কৌশল। কোন কোন মানে ভাষা, কোন গানের স্টাইল, কোন দিকে কোন অ্যাঙ্গেল, এইটা ধরে তাকে যাতে আনা যেতে পারে। বেশ, সেইভাবেই আমি সমস্ত শিল্পীকে আনার চেষ্টা করেছি আস্তে আস্তে। আর আমি একটা বলে রাখি, আমি যে গায়ক গায়িকা বলি এটা কিন্তু একটু মজা করে বলি, যে যেহেতু আমি নারী শিল্পী, তাই মহিলা হলেও গায়কের কণ্ঠটা আমি হালকা নিয়ে আসি, সুরটা নিয়ে আসি, রিদিমটা। এটা লক্ষ্য করবেন, আমার কিছু জায়গায় স্পেলিং ভুল হতে পারে, ভুলে যেতে পারি, কিন্তু সুরটা কী করে নিয়ে আসছি আমি শিখিনি। তা গানের সুর কিংবা অতটা ধরে রেঞ্জ নিয়ে আসছি কী করে, এই গানটার মতো রয়েছে। আমি শুরু করছি কি করে আমি আর্টিস্টকে নিয়ে আসি দুয়ারে। একদম। লালা 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 ধিন তাক তাক ধিনাক ধিনাক ধিন, এলো যে আজ আদুল বাজার দিন, ও ধিন তাক তাক ধিনাক ধিনাক ধিন, এলো যে আজ মাদুল বাজার দিন, উতালি পাতালি করে শুধু মন, লালা 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 ধিন তাক তাক ধিনাক ধিনাক ধিন, এলো যে আজ মাদুল বাজার দিন, উতালি পাতালি করে শুধু মন, লালা 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 লালা। এই হলো তার টিউনটা। আমি টিউনটা নিয়ে এলাম, অসম্ভব ভালো, এইভাবে দুয়ারে তাকে যেতে হয়। মানে প্রণম্য আমাকে চাওতি মুখার্জি দিয়ে। আপনি হরবোলা জগতে, মানে সঙ্গীতের হরবোলা জগতে এক বিরল গায়ক গায়িকা। থ্যাংক ইউ। আরো দুই একটা শুনে নি। লা 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 la 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 la। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়, তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়, লজ্জা জড়ালো ছন্দে কেঁপেছে বুক, ধরা পড়েছিল ভয়, লা 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 লা। এক্সিলেন্ট এক্সিলেন্ট। মানে আমার এই গানটা না, আমার ছোটবেলার এত প্রিয় গান, এখন ওই গানটা আমি সময় সুযোগ পেলে আমি শুনি। আপনি আমার একটা প্রিয় গান গাইলেন, তার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। দিদির তো গানের অসংখ্য সংখ্যা রয়েছে, প্রায় বাংলায় উনি 1000 দেড়েকের গান গেয়েছেন। তো যেহেতু আমরা গত দুটো এপিসোডে আমরা আরতি দিকে নিয়ে আমরা গান করেছি, আপনি গান গেয়েছেন দর্শকদের জন্য, তো উনাকে নিয়ে দু এক কথা একেবারে না বললেই নয়। মানে আমি ছোট কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আরতি মুখোপাধ্যায় ছিলেন 60-এর দশকের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি 1958 সালে মীনা কুমারী অভিনীত হিন্দি ছবি সাহারাতে প্রথম গানের সুযোগ পায়। নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তিনি গান করেছিলেন, কিন্তু সেই ছবির গান ততটা সফল হয়নি। তারপরে তিনি আরেকটি হিন্দি ছবিতে গান করেছিলেন গার্লফ্রেন্ড নামে, ওয়াহিদা রহমান অভিনীত, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবির গানও দর্শকদের মন জয় করতে পারেনি। তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলায় গান গাওয়ার। 1962 সালে কন্যা নামে একটি বাংলা ছবির হাত ধরে সেই সুযোগ আসে। তারপর তিনি যথারীতি বাংলায় অসংখ্য গান গেয়েছেন, অসংখ্য ভালো ভালো গান গেয়েছেন, আমরা সবাই জানি। তিনি 1966 সালে গল্প হলো সত্যি ছবিতে গান করে
তিনি সেরা মহিলা শিল্পীর বিএফজি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1976 সালে ছুটির ফাঁদে নামে একটি বাংলা ছবিতেও তিনি এই বিএফজি অ্যাওয়ার্ড আবার পুনরায় অর্জন করেন। তারপরে তিনি 60-এর দশকের শেষের দিকে অনেক শিল্পীর কণ্ঠে কাজ করেছেন, যেমন মাধবী মুখার্জি, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজা প্রমুখ শিল্পীর গলায় তিনি গান গেয়েছেন, কণ্ঠ দিয়েছেন। 1976 সালে রাখি অভিনীত ছবি তপস্যা নামের একটি ছবিতে তিনি দুটি গান গেয়েছিলেন, যেটা অসাধারণ হিট হয়েছিল, মানুষের মন জয় করেছিল। হিন্দিতে দো পেন্সি দো দিনকে, একেবারেই তাই। দু কলম আমি গাইছি, চেষ্টা করছি। আমি ওই জন্য মানে আপনাকে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। दो पंछी दो दिन के के चले हैं कहाँ, हम बनाएंगे आसियाँ, हम बनाएंगे कासियाँ। পুরো তো আমার তোলা হয়নি, তা আমি অনেক তো গান মনে থাকে না, তো রিদিমটা খুব ভালো লাগে। এই ছবিতে রাখি জি আছে না, পরীক্ষিত সানি ছিলেন, গাড়িতে করে যাচ্ছেন। এই ছবিতে আরেকটা গান ছিল, আপনি কি গাইতে পারবেন? আমার সব তো মনে, এখন সব রকম মনে নেই, সরি তার জন্য। আমি ছুটির ফাঁদে আমি বলেন যে অপর্ণা জি এতে গান গেয়েছে, তার একটা গান গাইছি ধর মুশকিল আসান গানটার মধ্যে আছে, এটা মান্না জি গেয়েছে আর আরতি জি গেয়েছে ছুটির ফাঁদেতে, অপর্ণা জি আর অপর্ণা সেন জি আর সৌমিত্র চট্টোপাধ্যায়। এই তো এলো শুভ লগন, দৈত্যটা গুহায় এখন, পক্ষীরা যে ঘোড়া চড়ে দাও না কি টান। এসো এসো আমার মুশকিল আসান, এসো এসো আমার মুশকিল আসান, মুশকিল আসান, মুশকিল আসান, মুশকিল আসান। এই গানটা ফ্যান্টাস্টিক। মানে আপনি না আমার মানে কি বলবো, খিদেটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন। মানে আমি মানে আরো গান শোনার আগ্রহ আমার, শুধু আমার না, আমার এবং আমার দর্শকদের। থ্যাংক ইউ। আরতিজি হচ্ছে শশীকলা এমনি বলেনি, ওনার সব গানের মধ্যে একটা বাচ্চা মেয়ে যখন রাস্তা দিয়ে যায় জল ছিটাতে, ওই ধরনের উনি অদ্ভুত এক গায়িকা। আমি তো বলি নায়িকা, অপর সুন্দরীও তিনি, আবার একটা বাদিকে ওনার তিল আছে, ভয়ঙ্কর সুন্দরী, আমার দারুণ লাগে। আই স্যালুট আরতি মুখার্জি। একদম একদম একদম। দিদি, আরতি দিদির শেষ দু একটা গান করে আমরা আমাদের প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাব। আরতি যে গান প্রচুর আছে, তখন সমস্ত মনে করতে হচ্ছে, তো লিখে রাখতেও হচ্ছে, এত তো মনে রাখা যায় না। তাহলে আমি চেষ্টা করি আর কি গান দেওয়া যেতে পারে, অনেক তো গান আছে, দাঁড়ান। আচ্ছা, আমি এটা গাই। কেউ বা রাজা বাদশা সাজে, কেউ ফকির হয়ে থাকে, কে বলো হের করবে বিচার, নালি জানাবো কাকে, বলো নালি জানাবো কাকে। কেউ বা রাজা বাদশা সাজে, কেউ ফকির হয়ে থাকে, কে বলো হের করবে বিচার, নালি জানাবো কাকে, বলো নালি জানাবো কাকে। মাটির পুতুল তারও আছে দাম, আজ মানুষেরই দাম নেই, মাটির পুতুল তারও আছে দাম, আজ মানুষেরই দাম নেই, নালি জানাবো কাকে, বলো নালি জানাবো কাকে, নালি জানাবো কাকে, বলো নালি জানাবো কাকে। দারুণ দারুণ দারুণ। আমার একটা জিনিস খুব ভালো লাগে, মানে এটা মানে আমি অনুধাবন করেছি, সেটা হচ্ছে তখনকার দিনে যে গানগুলো লেখা হতো তার যেমনি মানে এবং তেমনি সুর, মানে এখনো না, মানে এই গানগুলো গোল্ডেন না, গোল্ডেন ভয়েস পাওয়া যাবে না, মানে জীবন আর কোনো ভোলা যাবে না, এই গান পাওয়া যাবে না, পাওয়া যাবে না। একদম একদম একদম। যারা হরবোলা গান শিখতে চাইছেন এবং স্বাতী মুখার্জিকে নিয়ে আপনারা যারা অভিনয় করতে চাইছেন, তারা অবশ্যই, আমি নাম্বারগুলো একবার বলে দিচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারগুলো হচ্ছে 9800018701, 9088794205, 9163822074। এই তিনটে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা শিখতে চাইছেন, শিখতে আগ্রহী, যারা প্রোগ্রাম করতে চাইছেন, কল শো করতে চাইছেন, তারা এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা দূর দূরান্ত থেকে ফোন পাচ্ছি। আরেকটা সুখবর জানাই,
অফলাইনে তো ক্লাস অনেকদিন ধরে চলছে, শুরুও হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে দূরের বন্ধুদের জন্য অনলাইনেও ক্লাস শুরু হবে। তো আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন যে ক্লাস করবেন অনলাইনে, তারা যোগাযোগ করবেন, দিদি আপনাদের সঙ্গে ফোনে কথা বলবে অবশ্যই। আমি দিদির একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শ্যাম ভিলা, ফার্স্ট ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 4, 11 নর্থ স্টেশন রোড, আগারপাড়া, কলকাতা 700109। আরেকটা বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে স্বাতী মুখার্জির দুখানা বই পাবলিশড হয়েছে আপনাদের জন্য। আমি একটু স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। একদম এই দুটি বই হচ্ছে প্রাথমিক স্তরের, একদম প্রাথমিক স্তরে যারা শিখতে চাইছেন হাতে কলমে, তাদের জন্য এই বইটা মানে দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয় সংকলনটি হচ্ছে এই বইটি, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। সাথীদি, দীর্ঘদিন ধরে আপনি একটা রিসার্চ করেছেন, সেই রিসার্চটাকে আপনারা যদি একটু দর্শকদের জানান যে তার মূল বিষয় কি। সঙ্গীতকে নিয়ে আপনি অনেকটা ওয়ার্ল্ড কাপ টাইপের কিছু করতে চলেছেন, সেটা যদি একটু ডিটেলে আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের, এবং ইনফ্যাক্ট আমিও জানতে চাই। আমরা ফুটবলের ওয়ার্ল্ড কাপ দেখেছি, ফুটবল, ক্রিকেট দেখেছি, কিন্তু এই খেলাগুলো ঠিক আমাদের ভারতে ঠিক খেলা নয়। খেলাগুলো আমরা ভালোবেসে নিয়েছি, এটা বিদেশের খেলা। আমরা মনে হচ্ছে ছোটবেলায় পড়েছি বাজিরের পেলে ফুটবল, এই পেলের কিন্তু ফুটবল, তাকে প্রণাম জানাই। ক্রিকেট কিন্তু আমাদের না, এটা শীতকালীন দেশের খেলা। ভয়ঙ্কর একটা বোরিং লোকে লাগতো, বল নিয়ে কি করছে, কারণ আমার তো হটের জায়গা, গরমের দেশ একদম। তা সেখানে ব্রিটেন হচ্ছে ইংল্যান্ড, খেলাটা কিন্তু ওখানকার গল্ফ দেখবেন সব এখানকার খেলা নয়, এগুলো বিদেশি খেলা। সে খেলাগুলো ভালোবেসে আমাদের দেশ এই জায়গা নিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে চলে এসছে। দাবাটা কিন্তু আমাদের যুক্ত আছে, আদি মহাভারতে পাশা খেলা, শকুনির পাশা খেলা, সেই পাশা খেলাটা কিন্তু দাবা। তাই পাশা খেলাটা কিন্তু আমাদের যুক্ত। বিশ্ব আনন্দ কিন্তু নিয়ে এসছে বিশ্ব খেতাব। মিউজিকে কেউ নেই হয়। ফুটবলে যদি ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেটে যদি ওয়ার্ল্ড কাপ আসে, বিশ্ব আনন্দ, বিশ্ব খেতাব যেতে যদি দাবায়, তা মিউজিকে কেউ নেই হয় ভাই ওয়ার্ল্ড কাপ। যেগুলো আমরা সম্প্রচার দেখি সেগুলো ঠিক ওয়ার্ল্ড কাপ নয়, এগুলো সাধারণ গেম শো, গানের। ওয়ার্ল্ড কাপটা নকআউট, ইয়েস অর নো, কোনো ভোটিংয়ের মধ্যে নয়, জাজমেন্টের মাধ্যমে হবে। এটা তৈরি হচ্ছে এমনই একটি ছকে। ক্রিকেটকে আমি খুব ভালোবাসি, তাই ক্রিকেটের ছকে আমি তৈরি করেছি ফর্মুলা, ভয়ঙ্কর ফর্মুলা। 11 জন সদস্য খেলবেন, মানে একটা টিমে, ক্রিকেটের যেমন তেমন। মানে আপনি সঙ্গীতের যে ওয়ার্ল্ড কাপের সঙ্গে তুলনা করে যেটা বলছেন, সেখানেও এই ধরনের বিষয়গুলো থাকবে। টোটালটাই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে। 11 জন সদস্য এই গানের খেলা খেলবেন, নারী পুরুষ উভয়। এখানে আলাদা করে কিছু ব্যাপার নয়, সবাই মিলে একসঙ্গে খেলবেন। কেন গানটার 3টে স্তর আছে ভাগ করা, 3টে রাউন্ড আছে, ভয়ঙ্কর ব্যাপার। আমি রিসার্চ করে ফেলেছি। কিন্তু এই গানটার আগে আমি তো ফর্মুলা লিখে ফেলেছি, তারপর আমার পূর্ণমু আরতিজি একটি গান আগে গিয়ে বসে আছেন, সীমান হংসরাজ, যেখানে অনিন্দম গাঙ্গুলিকে নমস্কার জানাই, আমার একজন প্রিয় অভিনেতা এবং গায়ক নায়ক তিনি। উনি খেয়ালি দোস্তাজির হাজব্যান্ড। উনি কিন্তু বইটা করেছিলেন সীমান হংসরাজি। একটি গ্রামের বাউল ছেলে এসে রেডিওতে গান গাওয়ার জন্য কী অবস্থা, তাকে শ্যামুদাদা নিয়ে আসেন, একজন কলকাতার একজন ছেলে, বাচ্চা ছেলে। তারপরে আজ গান গাইছে, হংসরাজ ঘুরছে, যে ওটা ইডেনের উপরেই দেখানো হয়েছে, যে 2-3টে ছেলে আমাকে আগুনে কী নিয়ে খেয়েছে, গোলা বলছে, বাহারে বাহারে বাহা বাহ, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, একজন তেরে পরে গোলাটাকে দেয় ছোড়ে, তে কাটি ফাঁ খুলে লাগি ঝামেলা, বাহারি বাহারি বাহ বাহ,
দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, এই বাজনা বাজি বাজি গানটা, এটা আরতি গিয়ে যাও। কি ক্রিকেটের ওপর কিন্তু উনি আগেই একটা হিংস দিয়ে রেখেছে, আমি জানি না এটা গড গিফট কিনা। আরতি জি আগে কিন্তু ক্রিকেটের উপরে গান গান এবং ক্রিকেট, বুঝতে পারছেন, তার উপর ফর্মুলা আমি আবিষ্কার করে ফেললাম, স্বাতী মুখার্জি, আরতি মুখার্জি, স্বাতী মুখার্জি, ক্রিকেট অ্যান্ড সং। আপনি ভাবতে পারছেন কীভাবে এটা মিলে গেল। উনি কিন্তু গানটা অনেক আগে গেয়েছেন, তখন আপনি নিজেই ছোট, তাহলে বুঝতে পারছেন ক্রিকেটের ওপর গানটা গাওয়া হয়, যিনি লিখেছেন তো গানটা গেয়েছেন, তা গানটা গেয়েছেন একজন, মুখে লিপ দিয়েছে অর্জুন গাঙ্গুলি। গান মানে সং, তার সঙ্গে ক্রিকেট, দেখুন তার মধ্যে বেরিয়ে গেল আমার ফর্মুলা। এটা আপনি কিভাবে পরিচালনা করবেন, আমি যদি একটু মানে ভয়ঙ্কর সোজা, শিখে ফেলতে পারলে যারা বাথরুম সিঙ্গার আছেন তারা তো আসবেন, তার সঙ্গে যারা প্রথাগত গান শিখেছেন তাদের বাগদেবী মানে মা সরস্বতীর কাছে আপনাকে ছুঁড়ে বলতে হবে যে তারা বাজনা দিয়ে গাইতে পারবেন না, শুধু এই খালি গলাতে গানটা গাইবে কিন্তু মাইক্রোফোনে। আচ্ছা, হবে না তো, প্র্যাকটিস তো, প্রতিযোগিতা, এটা গান, গানের খেলা, বুঝতে পারছেন, ভয়ঙ্কর। আমরা আলোচনার মাধ্যমে একটু গান শুনে নিই আপনার মুখে। সন্ধ্যা মুখার্জির যদি কিছু গান। সন্ধ্যা মুখার্জি আমার জীবনে অনেক পরে চলে গেছেন, উনি আমার সন্ধ্যা মা, তা ওনার গানের গলার ভয়ঙ্করভাবে আমাকে অনেক পরে সাধনা করতে হয়েছে, এনাদের হওয়ার পরে, আর তো জি অনুজি পরে এসছে, কিন্তু ওনার গলা ভয়ঙ্কর ভাসমান, তা ভাসমান গলা, ওনারা খুবই চেষ্টের ব্যাপার আছে, এবং কান্না কান্না কাঁদো কাঁদো গলা, কারণ আমি তো সেই সোনাজি গলা আমার নয়, তো আমাকে প্র্যাকটিস করে আনতে হচ্ছে, প্রথাগত নয়, কাজে আমি হরবলা এতগুলো গলা খেলা করে। আমি চেষ্টা করছি ওনাকে আনার। আমি সাপের বিষে জ্বলছে না হায় হায়, ওগো চলনি যে বুকে মাঝে, কেনে তুমি বলে বৃথা দাও পরাণে মোর বুকে ভাজে। আমি সাপের বিষে জ্বলছি না হায় হায়, ওগো চলনি যে বুকের মাঝে, ও মোর নিঠুর নাগর কেন চলে যাও, মোলাম আমি পেরে কইরা একটুখানি সব মোরে বুকে বেঁধে লও, ও মোর নিঠুর নাগর কেন চলে যাও, মোলাম আমি পেরে কইরা একটুখানি সব মোরে বুকে বেঁধে লও। আমি সাপের বিষে চলছি না হায় হায়, ওগো চলনি যে বুকের মাঝে। বাহ 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 বাহ, খুব ভালো। আর দুই একটা যদি হয়ে যায়, কারণ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠান শেষের দিকে গান তো গাইতে হবে, কারণ সেকেন্ড রিসার্চ আমার অরুন্ধতী হোম চৌধুরী, ওনার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা একটা গান আমি গাই প্রথমে। আমার সেকেন্ড রিসার্চ আমার, আপনি আমার মনে করেন আপনার অদ্ভুত খোলা চুল আর বড় টিপ আমার দারুণ আকর্ষণীয়, আর তার সঙ্গে আপনার হাজব্যান্ড শিবা চট্টোপাধ্যায়কেও আমি প্রণাম জানাই। গাইছি, প্রথম গান গিয়ে সেকেন্ড গানে চলে যাচ্ছি আমি। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়, এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই ওকে, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই ওকে, জুথি আর হাস নোহানা একই চোখে চাই, এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে আমার তো এই প্রোগ্রাম অনুষ্ঠান একদম শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু আমরা তো সময়ের হাতে বাঁধা। আমাদের ভাইয়ের কপালে, একদম একদম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। দারুণ দারুণ দারুণ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমরা ফিরে আসবো আগামী
দিনে। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল